জেলার কল্যাণী ৩৪ নং সংযুক্ত জাতীয় সড়ক ১ ঘন্টা অবরোধ করে বামেরা। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়, ভোগান্তি পোহাতে হয় সাধারণ পথচলতি মানুষদের। যদিও জরুরি ভিত্তিক গাড়ি অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়, আজকের এই পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভে প্রচুর কর্মীদের উপস্থিত লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন বাম নেতা সুমিত দে, অলোকেশ দাস সহ একাধিক ছাত্র, যুব, মহিলা, কৃষক নেতৃত্ব। কিন্তু কেন এই অবরোধ, কি জানালেন বাম নেতৃত্ব? নদিয়া জেলার কল্যাণী থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের কাছে আমরা আহ্বান রাখছি, পাশাপাশি বলবো যে কেন্দ্রের যে বিদ্যুৎ বিল যে আইন প্রত্যাহার করতে হবে এবং কয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র। এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও রক্ত ও প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়, পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে। বোস ক্যাটারার্স বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার শ্যামল বোস। কন্ট্যাক্ট আস, হোয়াটসঅ্যাপ নাম্বার 8697329543, our phone number 8240618388, কল্যাণী, নদিয়া। আপনারা জানেন যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কার্যত সংসদকে এড়িয়ে গায়ের জোরে নানা কৌশল অবলম্বন করে কৃষি আইন তারা রূপায়ণ করার জন্য সেটা পাশ করিয়েছে এবং তা রূপায়িত করছে। এই কৃষি আইন তারা বলছে যে কৃষকদের নাকি তারা স্বাধীনতা দিচ্ছে, আসলে কৃষকদেরকে কর্পোরেটের পরাধীনতার মধ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে সারা দেশের কৃষকরা তারা দিল্লি অভিযান সংগঠিত করছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দিল্লির দিকে তারা ছুটে যাচ্ছে, সরকারকে বলছে তুমি তোমার নীতি পাল্টাও, তোমার আইন পাল্টাও। এবং তার দাবিতে আপনারা দেখেছেন এর মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। আলোচনাতে তারা একটা কথাই বলেছে, কোনো পূর্ব শর্ত নয়, কৃষি আইন বাতিল করতে হবে। এই পূর্ব শর্ত ছাড়া কোনো আলোচনা কিছু হবে না। এই অবস্থায় রয়েছে, নতুন মানুষ যুক্ত হচ্ছে, কৃষকরা যুক্ত হচ্ছে। আমরা আইন বাতিলের দাবিতে এবং যে দিল্লিতে কৃষকরা যেভাবে দীর্ঘদিন ধরে এবং দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে সেখানে এই ঠান্ডার মধ্যে ব্যারিকেড উপড়ে দিয়ে তারা অভিযান সংগঠিত করছে, তার প্রতি সংহতি জানিয়ে সারা রাজ্যের কৃষকরা আজকে রাস্তায় নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে এবং এই কর্মসূচিতে সামিল হয়েছে। সারা রাজ্যেই হচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নদিয়া জেলার 22টি স্থানে হচ্ছে। কৃষক সংগঠন সহ ক্ষেত মজুর, ট্রেড ইউনিয়ন, মহিলা সমিতি, ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন সহ সমস্ত ধরনের গণসংগঠন আজকে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। রাজ্য সরকার একটা কর্মসূচি রূপায়ণ করেছে, দুয়ারে দুয়ারে সরকার, সেখানে দাঁড়িয়ে আপনারা রাস্তায় পথে নেমেছেন। দুয়ারে সরকার ওটা ভোটের জন্যে, আর এই যে রাস্তায় আমরা বসেছি এটা হচ্ছে মানুষের জন্য। দুয়ারে সরকারে বলেছে যে রাজ্যের 10 কোটি লোককে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে দেবে। অলরেডি নাকি 7.5 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী দিয়ে দেওয়া হয়েছে। আমরা জানতে চাই 7.5 কোটি যদি দেওয়া হয়
তাহলে একটা বুথে প্রায় 700-এর ওপর মানুষ স্বাস্থ্যসাথী পেয়েছে। গোটা পশ্চিমবাংলায় কোনো বুথে যদি দেখাতে পারে যে 700-এর ওপরে মানুষ তারা স্বাস্থ্যসাথী পেয়েছে, আমরা বলবো সেটা হচ্ছে মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। এর চেয়ে বড় বেশি মিথ্যা কথা আর হতে পারে না। ফলে মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি চলতে পারে না, ভোটের দিকে তাকিয়ে রাজনীতি চলতে পারে না। মানুষের দিকে তাকাতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, সরকার সকলের জন্যে, সরকার মানুষের জন্য করুক। ভোটের দিকে তাকিয়ে মিথ্যাচারের পরিবর্তে মানুষের জন্য সত্যি করে কিছু করুক, এইটা হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা পথ অবরোধ করে রেখেছেন মূলত যে কৃষক আন্দোলন, দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে তার জন্য। এটা এই পথ অবরোধের মধ্যে দিয়ে কি এই আন্দোলনের গোটা রাজ্যে হচ্ছে, গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, গোটা দেশে মানুষ নেমে পড়েছে। তার মানে হলো গোটা দেশের মানুষ কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। কৃষক আজকে সবচেয়ে বিপর্যস্ত হবে এই কৃষি আইন যদি সত্যি করে কার্যকরী হয়। কৃষক ফসলের দাম পাবে না, কৃষক যেমন ফসলের দাম পাবে না, ফসলের দাম হু করে বাড়বে এবং মানুষ বিপদে পড়বে। এটা কৃষকের শুধু ব্যাপার নয়। ফলে কৃষক যদি বিপদে পড়ে যায়, তারা অন্নদাতা, ফলে মানুষ অন্ন পাবে না। সেই জন্য মানুষের স্বার্থে আমরা এটা করছি এবং এইটা হচ্ছে বার্তা গোটা দেশে চলে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এত কিছু করেও কিন্তু কৃষক আন্দোলনকে দমানো যাচ্ছে না। মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার, এখানে সমস্ত মাপের সিপি, সেগুন, শাল, গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিক্রিত হয়। এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয়। বিশেষ দ্রষ্টব্য, উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয়। যোগাযোগ 9830118474, 8240442908, সগুনা মেইন রোড, কল্যাণী, নদিয়া।